কংগ্রাচুলেশন বাংলাদেশ ক্রিকেট টিম। কি বলবো, বাংলাদেশ যে দ্বিতীয় টি-20 ম্যাচে এমন ভাবে কামব্যাক করবো কল্পনা করতে পারি নাই। আর স্পেশাল ভাবে আমি হোসেন পাটোয়ারিকে ধন্যবাদ না দিলেই নয়, যে 177 স্ট্রাইক রেটে 27 বলে 48 রান করেন, 2 রানের জন্য 50 করতে পারেন নাই। এটার জন্য অনেক খারাপ লাগছে। তো শামীম হোসেন পাটোয়ারির জন্যই গতকালকে বাংলাদেশ 177 রান নিতে পারছে। আর নাইতে দেখলেন টাইনা টুইনা কিনো রমে 150 রান নিতে পারতো। আর লিটন দাস অনেক ভালো খেলছে, সে 50 বলে 152 স্ট্রাইক রেটে 73 রান করেন, অসাধারণ ভালো খেলছে। কিন্তু শামীমের জন্যই বাংলাদেশ 150 প্লাস করতে পারছে। কারণ বাংলাদেশ হাতে 10টা ওডিআই ম্যাচ দেন, 10টা টি-20 ম্যাচ দেন, তাদের গড় হচ্ছে গিয়া টি-20 150 আর ওডিআই হচ্ছে গিয়া 250 এর আশেপাশে, মানে প্লাস মানে বেশি যেতে পারে না, এর আশেপাশে ম্যাচ নেয়, উপরে যেতে পারে না। তো শামীমে 27 বলে 48 রান এই রানটাই আগাইছে। কারণ লাস্টে জানেন না অনেক ভালো খেলছে, তাকে শামীম হোসেন পাটোয়ারিকে আরো আগে নামানো উচিত আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি। আর মেহেদী হাসানের মিরাজের কথা আমি কিছু বলবো না, সে নাকি দ্বিতীয় সাকিবের পাওয়ার যোগ্যতাও তার মাঝে নাই। সাকিব আল হাসানের মানে কোনো কিছুই তার মধ্যে নাই, সে বলে দ্বিতীয় সাকিব। তো কিছু বললাম না, আর বলতে চাই বাংলাদেশ অনেক ভালো খেলছে, আগের মতোই খুব খেলছে। তো কি বলবো, এটা আমাদের মতো ক্রিকেট লাভারদের জন্য অনেক ভালো যে বাংলাদেশ অনেক ভালো খেলছে, অনেক ভালো খেলা দিচ্ছে। তো ইনশাল্লাহ সামনে আরো ভালো করবো, সেই দোয়া এবং প্রত্যাশা রাখি।